নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢালি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে শহীদ হওয়া বীর ছাত্র জনতার রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে SH মুন্না খানের তথ্যচিত্রে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুক চান মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালি। যৌথ সঞ্চালনা করেন সাইফুল আলম সুমন এবং আল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আদমজি হাইস্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি এবং প্রাক্তন সিনিয়র শিক্ষক ডাক্তার আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুস্তফা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শাহ আলম পাটোয়ারি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন শাকু ও ৭ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মোহাম্মদ সোলাইমান ভুইয়া। এছাড়া বিএনপি নেতা আবু নাসের, মোবারক হোসেন, জুয়েল স্যার, মোজাম্মেল হক শিপু সহ অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত ২৪শে জুলাই মাসে ছাত্র জনতার আত্মহতির গণ অভ্যুত্থান, দুনিয়া কাঁপানো ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যখন বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের পথে, ঠিক তখনই সময়ে একটি গোষ্ঠী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।